ইনস্ট্যান্ট $3 নিতে পারবেন। তো এই অফারটি অবশ্যই জয়েন করবেন সবাই, কেউ মিস করবেন না। তো কিভাবে $3 নিবেন আমি দেখাই দিতেছি। আর অবশ্যই কিন্তু এই $3 নেওয়ার জন্য কিন্তু আপনাদের একটা এনএফটি থাকতে হবে, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেট কিংবা বিটগেট ওয়ালেটের ভিতরে একটা এনএফটি থাকলে এই অফারে জয়েন করতে পারবেন, তাছাড়া কিন্তু জয়েন করতে পারবেন না। আর কি এনএফটি লাগবে যে উপরে কিন্তু লিখে দিছি, ঠিক আছে? BABT এনএফটি হোল্ডার, ঠিক আছে? এই এনএফটি যাদের হোল্ড আছে তারাই শুধু এই জায়গা থেকে এই $3 নিতে পারবেন। আর এই জায়গা থেকে প্রতিদিন 12 সেন্ট করে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? এই এনএফটি কোন জায়গাতে আছে এবং কিভাবে এই এনএফটিটা পাবেন এটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যদি আমি এনএফটি সেকশনে ক্লিক করি, এনএফটির উপর ক্লিক করে দিই, তাহলে কিন্তু অনেক এনএফটি দেখতে পারবো। তার ভিতরে এই এনএফটিটা কিন্তু এই জায়গাতে আমাদের আছে, ঠিক আছে? এই এনএফটি আপনার থাকতে হবে, তা না হলে কিন্তু এই অফারে জয়েন করতে পারবেন না। আপনার যতগুলো ট্রাস্ট ওয়ালেট আছে চেক করে দেখবেন এই এনএফটি আপনার ট্রাস্ট ওয়ালেটের ভিতর শো করে কিনা, ঠিক আছে? অবশ্যই এনএফটি থাকলে জয়েন করতে পারবেন, তাছাড়া পারবেন না। আর এই এনএফটিটা আমি কোথায় পাইছি এটাও কিন্তু বলে দিব, ঠিক আছে? এই এনএফটিটা আপনাদের ওয়ালেটেও আছে, যারা পুরাতন ইউজার আছেন তাদের কাছে কিন্তু এই এনএফটি আছে, ঠিক আছে? কারণ এই এনএফটির অনেক কাজ কিন্তু আমরা করেছি ইতিমধ্যেই। তো এনএফটির উপর আমরা ক্লিক করে দিলে কিন্তু দেখতে পারবেন এই এনএফটিটা কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমার একটি এনএফটি রয়েছে। তো এই এনএফটির নাম হচ্ছে BABT, ঠিক আছে? এনএফটিটা দেখতে পাচ্ছেন এবং নামটা কিন্তু শো করতেছে। আর এই এনএফটি কিন্তু বাইন্যান্সের নিজস্ব এনএফটি, ঠিক আছে? যে এনএফটিটা আমরা ক্লেম করে ট্রাস্ট ওয়ালেটের ভিতরে নিয়েছি, ঠিক আছে? প্রায় 1-2 বছর আগে আমরা এই এনএফটিটা ক্লেম করছি, ঠিক আছে? অনেকে এই জায়গাতে ক্লেম করে নিছেন। আর নতুন করে এই এনএফটিটা ক্লেম করতে গেলে কিন্তু $1 মতো লাগে, ঠিক আছে? তো বাইন্যান্সে চলে আসবেন। আচ্ছা, এনএফটিটা ক্লেম করার জন্য আমাদের কি করতে হবে? $1 আমাদের বাইন্যান্সে থাকতে হবে, ঠিক আছে? বাইন্যান্সে $1 থাকলে এনএফটিটা ক্লেম করতে পারবেন, তাছাড়া কিন্তু পারবেন না, ঠিক আছে? তো এই যে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পরে এখানে সার্চ করবেন হচ্ছে, আমি যেটা লিখতেছি ওটা লিখবেন BABT, ঠিক আছে? এনএফটিটা লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই এনএফটির উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এই জায়গাতে দেখবেন আপনার এনএফটিটা এই জায়গাতে ক্লেম করার অপশন চলে আসবো, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট যদি এলিজিবল থাকে তাহলে কিন্তু এনএফটিটা ক্লেম করতে পারবেন, তাছাড়া কিন্তু ক্লেম করতে পারবেন না। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এলিজিবল না, ঠিক আছে? কারণ আমি এক ফোনে অনেকগুলো বাইন্যান্স অ্যাকাউন্ট চালাই, যার কারণে কিন্তু আমার অ্যাকাউন্ট এলিজিবল না। আপনার এক ফোনে যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এটা ক্লেম করতে পারবেন। তো কিভাবে করবেন আমি বলে দিই। প্রথমে এই জায়গায় দেখবেন যে কানেক্ট অপশন থাকবে, ঠিক আছে? ট্রাস্ট ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলবে কিংবা বিটগেট ওয়ালেট, ওই জায়গায় কানেক্ট করবেন। কানেক্ট করার পরে তারপরে বলবে কেলাম, তো কেলামে ক্লিক দিবেন। তাহলে দেখবেন আপনার কেলাম করে আপনার $1 আপনার এই জায়গাতে বাইন্যান্স থেকে কেটে নেবে এবং এনএফটিটা দিয়ে দিবে, ঠিক আছে? তো এই প্রসেসে যারা আগে এনএফটিটা ক্লেম করে রেখে দিচ্ছেন, ঠিক আছে, আপনার ট্রাস্ট ওয়ালেটে, আমি জানি যে আপনাদের যারা পুরাতন ইউজার আছেন সবার কাছে কি এনএফটি কিন্তু আছে, ঠিক আছে? কারণ এই এনএফটিতে আমরা কিন্তু এর আগে অনেক কাজ করেছি বাইন্যান্সের। যাদের কাছে এই এনএফটিটা আছে অবশ্যই খুঁজে বের করবেন। ট্রাস্ট ওয়ালেটে ঢুকে আপনারা খুঁজে বের করে নেবেন এনএফটিটা। এনএফটিটা থাকার পরে আপনারা কি করবেন? ধরেন যে এনএফটিটা আপনি ক্লেম করছেন, ঠিক আছে? আর যারা ক্লেম করতে পারবেন না তাদের এই জায়গাতে জয়েন করার দরকার নেই, কারণ এই জায়গাতে $1 খরচ করে আপনাকে জয়েন করতে হবে না, ঠিক আছে? যদি আপনার এনএফটি ক্লেম করা থাকে তাহলে এই অফারে জয়েন করবেন। আপনার যতগুলো পুরাতন ট্রাস্ট ওয়ালেট আছে সবগুলো লগ ইন দিয়ে দেখবেন, ঠিক আছে? এমনিতে লগ ইন দিলে কিন্তু এনএফটি চলে আসবে না, ঠিক আছে? আপনাকে ওই জায়গাতে যারা ক্লেম করছে তাদের শুধু আছে, আমি আগেই বলে রাখলাম, ঠিক আছে? নতুন ইউজার জয়েন করবেন না। তো এই $3 নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের এই পোস্টে চলে আসবেন। এই পোস্টটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পোস্টটি পেয়ে যাবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে দেখবেন লেখা আছে আজকে অফার লিঙ্ক। ওই লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবো। টেলিগ্রাম চ্যানেলে আসার পর অবশ্যই মাসবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দিবেন এবং এই অফার লিঙ্কটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে কিন্তু অফারটি পেয়ে যাবেন। চ্যানেলে এরকম একটি পোস্ট করে দেবো, এদিকে লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। এই লিঙ্কটা এভাবে কপি করবেন, ঠিক আছে? কপি লিঙ্কে ক্লিক করবেন। তো কপি লিঙ্কে ক্লিক করার পর আমাদের কি করতে হবে? আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসতে হবে। আমাদের যে ওয়ালেটের ভিতরে এই এনএফটি সেকশনে ক্লিক করে দেবো, যে ওয়ালেটের ভিতরে এই ব্যাপ এনএফটিটা থাকবে, ঠিক আছে? সেই ওয়ালেটের ড্যাপসে আমরা পেস্ট করব, ঠিক আছে? নিচে করতে হবে লিঙ্কটি, ঠিক আছে? কানেক্ট করার জন্য আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসবো। তারপরে যে ডিসকভারে ক্লিক করব, ঠিক আছে? ডিসকভারে ক্লিক করে নিব। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করব এবং ওই যে একটা লিঙ্ক এই জায়গাতে আমরা কপি করলাম, এই লিঙ্কটা যে পেস্ট করে নিচে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপরে এই যে টিক দিয়া কনফার্ম দিয়ে দিব। পরে এই জায়গায় দেখবেন কানেক্ট অপশন আসবো, কানেক্ট করে নেবেন, মাস্ট বি কানেক্ট করে নেবেন। আচ্ছা, কানেক্ট করার পরে একটু অপেক্ষা করবেন এই জায়গাতে। তারপরে এরকম সিন অপশন আসবো, সিন লেখাতে ক্লিক করবেন।
সিন লেখাতে ক্লিক করার পরে দেখবেন এরকম জয়েন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে, জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন, আর চাইলে এই জায়গাতে কেটে দিতে পারেন, ঠিক আছে। উপরে দেখবেন এটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কানেক্ট হওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, তো নিচের দিকে আসার পরে এই জায়গাতে দেখবেন লেখা আছে এই যে 50টা কিন্তু BANA, ঠিক আছে। এই টোকেনটা ক্লেম করতে দিব, এটা রিসিভের উপর ক্লিক করে দিবেন। এই টোকেনটা ক্লেম করলে আপনি ডেইলি 12 সেন্ট করে পাবেন, ঠিক আছে, না হলে কিন্তু পাবেন না। তো রিসিভে ক্লিক করলাম, এখন কিন্তু আমার ডেইলি ইনকাম 12 সেন্ট হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আজকের ইনকাম দিছে আমার কয় সেন্ট, আজকে ইনকাম দিছে আমার 10 সেন্ট, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন 10 সেন্ট, তো এই জায়গাতে 12 সেন্টও দেয় 10 সেন্টও দেয়, ঠিক আছে, এটা কম বেশি হইতে পারে। তারপরে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এই জায়গাতে দেখবেন লেখা আছে শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো শেয়ার অপশনে ক্লিক করে দিলাম। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় একটু অপেক্ষা করবেন। তো শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন, কিছু ফ্রেন্ডকে এই জায়গায় রেফার করবেন। তো রেফার করলে কিন্তু আপনি উইড্রোটা ফস করে করতে পারবেন। একটু নিচের দিকে আসলে পরে দেখতে পারবেন এখানে অনেকগুলো টাস্ক আছে, ঠিক আছে। টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে, এগুলো কমপ্লিট করলে মোটামুটি আমরা $3 মতো পেয়ে যাব, ঠিক আছে। তারপরে আমরা উইড্রোটা করতে পারবো। তো উইড্রো করার জন্য প্রথমে আমরা এই টাস্কটি কমপ্লিট করার জন্য এই টাস্কটির উপর ক্লিক করব। এটা ক্লিক করার পর দেখবেন এই যে চেক ইন, ডেইলি চেক ইন করলে কতদিন চেক ইন করলে কত কি দিব এই যে দেখতে পারবেন, ঠিক আছে। টুডে চেক ইনের উপর ক্লিক করে দিব, আমাদের অল্প একটু ডলার দিবে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো 2 নাম্বার যেটা আছে এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে নিচে দেখবেন লেখা আছে এজ এ ডাউন। 2 নাম্বার টাস্কটি কমপ্লিট না করতে পারলে কিন্তু আপনাকে কোনো $3 দিবে না, ঠিক আছে। আর 2 নাম্বার টাস্কটি কমপ্লিট করার জন্য অবশ্যই ব্যাপ এনএফটি লাগবে, ঠিক আছে। তো ডাউন লেখাতে আমরা ক্লিক করব। তো শুধু ডাউনে ক্লিক করব, ডাউনে ক্লিক করব, ডাউনে ক্লিক করব, ঠিক আছে। তারপরে এই জায়গাতে আমরা কনফার্ম দিয়ে দেব, ঠিক আছে। এনে যে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন করতেছে, যে কোনো কিছু দিয়ে দিলে হয়ে যাবে। দিয়ে দেওয়ার পরে এই কনফার্মে ক্লিক করে দিব। আচ্ছা, বলতেছে 5 কোশ্চেন, ঠিক আছে, মানে কোশ্চেনটা সঠিক অ্যান্সার না দিলে এটা কমপ্লিট হইব না। তো আমরা এটার উপর আবার ক্লিক করে দিব। তো বলতেছে এ কিংবা বি যে কোনো একটার প্রশ্নের উত্তর দিতে বলতেছে, ঠিক আছে। তো আমরা এ দিয়ে এনে ডাউন দিয়ে দিলাম, ঠিক আছে। আবার বি দিয়া এনে ডাউন দিয়ে দিলাম। তো এই এ দিয়া ডাউন দিলাম, ঠিক আছে। এগুলো এইভাবে দিয়ে যে আমরা ডাউন ইটি দেওয়ার পরে কনফার্ম ক্লিক করে দিলে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 2টা টাস্ক কমপ্লিট হয়েছে, মানে সঠিক অ্যান্সার দিতে হবে, না হলে কিন্তু হইব না, ঠিক আছে। একটা কমপ্লিট হয়েছে, তো আমরা সবগুলো ডাউনে দিয়ে দিব। আচ্ছা, সবগুলো কোশ্চেন আমি নিচেরটা দিতেছি, তারপরে দেখি কমপ্লিট হয় কিনা, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সবগুলো নিচেরটা দিলাম। তো 2টা কমপ্লিট হয়েছে, এইভাবে আমাদের 3টা মানে মোটামুটি আমাদের সবগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এ দিলাম, এ কোশ্চেন, এ কোশ্চেন, সবগুলো কোশ্চেন দিয়ে দিলাম, উপরেরটা দিয়ে দিলাম, তাও হয় নাই। আচ্ছা, এই কোশ্চেন গুলো ভিন্ন ভিন্ন আসে, যার কারণে মিলাই না একটু কষ্ট হয়, এগুলো একটু মিলাই নেবেন, ঠিক আছে। প্রথমে এটা দিলাম, তারপর ডাউনে ক্লিক করলাম, তারপরে এটা দিব, ডাউনে ক্লিক করব। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো দেখবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, এবং কনফার্ম দিলে কিন্তু $2 হয়ে গেল, ঠিক আছে। $2 অ্যাড হয়ে যাবে, আমি কিন্তু এটা সঠিকভাবে সবকিছু দিয়ে দিয়েছি। তো আপনারা সঠিকভাবে দিয়ে দিলে কিন্তু রিওয়ার্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে। একটু ওয়েট করলে রিওয়ার্ডটা পেয়ে যাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো কোশ্চেনগুলো বারে বারে ট্রাই করে দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আলাদা দেয় তাই আমি কিন্তু সঠিকটা দিতে পারলাম না আপনাদের, ঠিক আছে, দেখাইতে পারলাম না। তো এটা তারপরে আমাদের এনে বলতেছে যে জয়েন করতে টুইটারে, ঠিক আছে। তারপর আমরা ক্লিক করে দিব, জয়েনে ক্লিক করব। শুধু জয়েনে ক্লিক করে দিলে হয়ে যাবে। আমরা ব্যাগে এসে রিসিভে ক্লিক করব, ঠিক আছে। জয়েনে ক্লিক করার পর আমরা এই জায়গাতে ব্যাগে এসে দেখব রিসিভে ক্লিক দেওয়া যে অটোমেটিক হয় কিনা, না হলে আমরা জয়েন করে নিব, ঠিক আছে। তো এই জায়গাতে আমরা কি করব, আবার শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আবার টুইটারে ক্লিক করে রিসিভে ক্লিক করব। দেখো আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এটাতে ক্লিক করলে কমপ্লিট হয়ে যায়। তারপর আবারও টুইটারে ক্লিক করব, এটা শেয়ারে ক্লিক করব। তো শেয়ার লেখাতে ক্লিক করে দেওয়ার পর আবার রিসিভে ক্লিক করে দেব, ঠিক আছে। যে কোনো জায়গায় নিয়ে যাবো আমরা, এই জায়গাতে ব্যাক করব, ঠিক আছে। আচ্ছা, ব্যাক করব, ব্যাক করে আবার লিঙ্কে ক্লিক করে দিব। আচ্ছা, তারপর আবার এটাতে ক্লিক করে আমরা রিসিভে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তারপর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এগুলো টাস্ক আপনারা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। জয়েনে ক্লিক দিয়ে মনে করছে খালি ব্যাগে আসবেন, তাই দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। এমন না যে আপনাকে জয়েন করতেই হবে, চাইলে জয়েনও করতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে আমি জয়েন করে দিলাম। তো জয়েন করে দেওয়ার পর আমি এই জায়গাতে আবার ব্যাক করলাম, ব্যাক করার পর একটু ব্যাগে দিব। আচ্ছা, আচ্ছা, তারপরে এই জায়গা থেকে জয়েনের উপর আবার ক্লিক করে দিব এবং রিসিভে ক্লিক করে দিব, ঠিক আছে। রিসিভে ক্লিক করে দিলে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, দেখতেছেন এটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে যে এগুলো যা আছে এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে না, এই দুইটা বাদ, ঠিক আছে। এই দুইটা বাদ, এগুলো দুইটা কমপ্লিট হয় না, ঠিক আছে। মোটমাট আমাদের কত ডলার ইনকাম হইলো ওটা আগে আমরা দেখবো কিভাবে। ওটা দেখার জন্য আমরা নিচে দেখবো লেখা আছে অ্যাসেট, অ্যাসেট লেখাতে ক্লিক করব।
তো এই অ্যাসেট লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $2.81 হয়ে গেছে, ঠিক আছে। আমাদের $3 হলে কিন্তু আমরা এই জায়গা থেকে উইথড্রটা করতে পারবো, ঠিক আছে। তো আমাদের আর 20 সেন্ট ইনকাম করতে হবে। এই 20 সেন্ট আপনি রেফার করে ইনকাম করতে পারেন। চাইলে আপনি এই জায়গা থেকে প্রত্যেক দিনে হোমে ক্লিক দিয়া এই জায়গাতে যে রিসিভ অপশন যেটা আছে এয়ারড্রপ আনলক এর উপর ক্লিক করে মানে 12 ঘন্টা পর পর ক্লিক করলে এই জায়গাতে 10 সেন্ট 12 সেন্ট করে পাবেন। এভাবে করেও কিন্তু আপনি উইথড্রটা করতে পারবেন, ঠিক আছে। মোটমাট আপনার $3 লাগবে। $3 হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন, তাছাড়া কিন্তু নিতে পারবেন না। আর এই শেয়ার অপশনে ক্লিক করে দেখবেন কোনো যদি নতুন টাস্ক আসে ওগুলো টাস্ক কমপ্লিট করবেন, ঠিক আছে। টাস্কগুলো কমপ্লিট করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, বাট এই দুইটা কমপ্লিট হয় না, ঠিক আছে। তারপরে এই জায়গাতে আমরা ক্লিক করবো অ্যাসেটে। অ্যাসেটে $3 হইলে আমরা কি করব, উইথড্রতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র হচ্ছে $3 এবং 50% কিন্তু ফি কাটবে। তার মানে কি বুঝলেন, আপনি যদি $3 ইনকাম করেন $2.5 পাবেন, ঠিক আছে। বিষয়টা এরকম। আর যে আপনার এই জায়গায় $3 হবে, সরি, আপনি যদি $3 ইনকাম করেন তাহলে 50% পাবেন। 50% হচ্ছে $1.5, ঠিক আছে। মানে $3 ইনকাম করলে $1.5 পাবেন, $10 ইনকাম করলে $5 পাবেন, ঠিক আছে। তো সমস্যা নেই, ফ্রিতে আমরা যা পাবো তাই অনেক। এই জায়গায় $3 হইলে শিওরে ক্লিক করবেন, অটোমেটিক্যালি যে ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করছেন এই ওয়ালেটের ভিতরে ওরা পেমেন্টটা করে দিবে, ঠিক আছে, একদম ইনস্ট্যান্ট। আর এই জায়গাতে একটা জিনিস শিখাই দিই, আপনি যদি এই জায়গাতে চেক ইন করতে যান কিংবা কোনো কাজ করতে যান, নিচের যদি এই টোকেনটা দেয়, ঠিক আছে, BNA, এই জায়গায় যদি কোনো টোকেন দেখেন, এই জায়গাতে যদি কোনো টোকেন দেখেন তাহলে কি করবেন, এই জায়গাতে টোকেনটা সোয়াপ করবেন, ঠিক আছে। প্রথমে BNA থাকবে, এনে ম্যাক্স দিবেন, দেওয়ার পরে সোয়াপে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দিয়ে কিন্তু এই জায়গাতে সোয়াপে ক্লিক কনফার্ম, এই জায়গাতে ম্যাক্সে ক্লিক করে বুঝছেন কনফার্ম দিলে কিন্তু এটা কনভার্ট হয়ে ইউএসডিটি হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি ইউএসডিটিটাও পরবর্তী এক জায়গায় করে সেল করতে পারবেন, ঠিক আছে। দেখবেন ওই টোকেনটা দেয় কিনা। আর অবশ্যই এই যে আনলক এয়ারড্রপের উপর ক্লিক করে দিবেন, দেখবেন এই জায়গাতে আনলক হবে। দেখেন, দেখছেন আমি যে আনলকে ক্লিক করে দেখেন আনলক হয়ে গেল। এখন যে অ্যাসেটে ক্লিক করে এই জায়গাতে দেখতে পারবেন আপনি আমার কিন্তু এর কিছু পরিমাণ কিন্তু অ্যাসেট আনলক হয়েছে। দেখেন এই যে আমি আপনাকে একটা জিনিস দেখাই দেই, এই জায়গাতে কিন্তু যে আমি আনলকে ক্লিক করলাম হোম থেকে যে, আচ্ছা আমি আরেকবার দেখাই দিই, হোমে যে ক্লিক করলাম, হোমে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো, এই যাতে লেখা আছে কি আনলক এয়ারড্রপ, এরপর ক্লিক করবেন। এই যে আমি কিন্তু আবার ক্লিক করলাম, তো একবার কিন্তু ক্লিক করে নিয়ে নিছি, ঠিক আছে। আর কিন্তু হবে না, আবার 12 ঘন্টা পরে নিতে পারবো। তো এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করে নিয়ে নেবেন, ঠিক আছে। কয় সেন্ট দিছে আমারে, তো অ্যাসেটে ক্লিক করলাম। অ্যাসেটে ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পারতেছেন আমাকে আজকে দিছে কয় সেন্ট, 16 সেন্ট দিছে। নিচে দেখতে পারতেছেন 0.12 শো করতেছে, তার নিচে কিন্তু 16 শো করতেছে 0 পয়েন্ট, ঠিক আছে। তো এটা এখন সেল করে আপনাদেরকে দেখেন, লাইভে দেখাই দিই, ঠিক আছে। আমি তো বললাম যে এই টোকেনটা দিব, ঠিক আছে। ওই জায়গাতে ক্লেম করতে হবে, 12 ঘন্টা পর পর এই টোকেনটা দিবে। এই টোকেনটা সোয়াপ করার জন্য কি করতে হবে, এই যে ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্স লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই 0.12 টোকেন দিছে, যার দাম হচ্ছে 16 সেন্ট, নিচে শো করতেছে। তারপর কনফার্মে ক্লিক করলাম, তো কনফার্ম দেওয়ার পরে এক্সচেঞ্জে দিয়ে দিব, দেখবেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। আর এই জায়গাতে আমাদের কয় সেন্ট হয়ে গেল, $2 সব $2.96 হয়ে গেল, ঠিক আছে। $2.96 হয়ে গেছে। আমাদের আর 4 সেন্ট লাগবে। আর 4 সেন্ট যদি আমরা ইনকাম করি তাহলে কিন্তু আমরা $1.5 নিতে পারবো একদম ইনস্ট্যান্ট। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই জায়গাতে আমাদের একদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে। একদিন পরে কিন্তু আমরা এই জায়গা থেকে উডুটা নিতে পারবো, যে আমাদের $3 হয়ে যাবে আমরা উডুটা নিয়ে নেব, ঠিক আছে। আর মাত্র 12 ঘন্টা, 12 ঘন্টার পরে কিন্তু আবারও আমরা এই জায়গাতে ক্লিক করে আনলকে এয়ারড্রপে ক্লিক করে সেটা এসে কিন্তু আমরা সরাসরি উড্ডোর উপর ক্লিক করব এবং শিওরে ক্লিক করলে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডলারটা দিয়ে দিবে, সরাসরি বিএনবির ইউএসডিটি ডলারটা আমাদের দিয়ে দিবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনি চাইলে এই জায়গাতে ওদের রোবটটা বাই করতে পারেন, এদের রোবটটা বাই করলে একটু ইনকাম বেশি দিবে, বাট এগুলো বাই করতে গেলে অনেক ডলার লাগবে, বুঝতে পারতেছেন, প্রচুর ডলার লাগবে। যদি আমি অ্যাক্টিভে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার হইব না। এই জায়গাতে অনেক ডলার হইলে গিয়ে আমি এই জায়গাতে অ্যাক্টিভ করতে পারবো, ঠিক আছে। তো এগুলো অ্যাক্টিভ আপনার করার দরকার নাই। আর যদি এগুলো অ্যাক্টিভ করা লাগে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব যে কীভাবে রোবট বাই করতে হয় এবং রোবট বাই করলে লাভ কী, ঠিক আছে। এটা নিয়ে আমি শর্ট ভিডিও দিয়ে দিব।